ময়মনসিংহের ভালুকায় জঘন্যতম একটা ঘটনা ঘটে গিয়েছে। আজকের ভিডিওটা যদি আপনারা ওয়াচ করেন সেক্ষেত্রে বাংলাদেশের আইনের প্রতি আপনাদের একটু হইলেও শ্রদ্ধা কমে যাবে। কেন এই কথাটা বললাম? ভিডিওটা পুরোপুরি ওয়াচ করলে আপনারা বুঝতে পারবেন এবং আজকের ভিডিওটা মাস্ট বি আপনারা শেয়ার করে দিবেন। একটা হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন আসামি সে যখন ছাড়া পায় সে কিন্তু পরবর্তীতে এগাইন একটা হত্যাকাণ্ড ঘটানোর আগে ভাবে না। সো কি ঘটেছিল ময়মনসিংহের ভালুকাতে, কেন আমি ভিডিও শুরুতে এই কথাটা বললাম, পুরোপুরি ভিডিও ওয়াচ করলে আপনারা বুঝতে পারবেন। সো মেইনলি ময়মনসিংহের ভালুকাতে একটা মানুষ ছিল, তার নাম হচ্ছে নজরুল। সে দেবর পরিচয়ে একজনদের বাসায় থাকতো, ইভেন সেখানেই সে জীবনযাপন করতো। সো এই ঘটনাটা অনেকে মোটামুটি শুনেছেন, বাট মেইন ঘটনাটা আসলে জানেন না যে কিভাবে কি ঘটলো। সো দেখেন, সে যখন দেবর পরিচয়ে একটা বাসায় থাকে, তার ভাবি আর কি, যে তাকে ভরণ পোষণ খাওয়া দাওয়া করায়, মানে রান্না বাড়া করে দেয়। তার ভাইও মেবি বাসায় থাকে। সো কাহিনী হচ্ছে, এই লোকটাকে যখন খাবার দাবার মাঝে মাঝে নাকি কম দিত, এরকম অভিযোগ সে তুলেছে। এবং খাবার দাবার নাকি কম দিত এবং রাগের জেরে। কাহিনী দেখেন ভাই, জাস্ট ভিডিওটা ওয়াচ করেন এবং জাস্ট শুনতে থাকেন যে মানুষ কতটা নিম্ন পর্যায়ে হইলে এবং বাংলাদেশের আইনও কতটা নিম্ন পর্যায়ে হইলে এরকম একটা মানুষকে ছাড়া দিছে। ছাড়া দেওয়ার পরেই কিন্তু মেইনলি আজকের যে ঘটনা আমি তুলে ধরতেছি, এই ঘটনাটা এই লোকটা ঘটিয়েছে। সো খাবার দাবার মোটামুটি দেয়, তাদের ভিতরে মনোমালিন্য হয়। একটা পরিবারে যখন থাকা হয় তখন কিন্তু অনেকভাবেই ভাই আপনাদের পরিবারে দেখবেন যে অনেকভাবে মনোমালিন্য হইতে পারে। সো তার জেরে কি একটা মানুষকে, একটা মানুষ না, পুরো ফ্যামিলিটাই কিন্তু সে নিস্তেজ করে ফেলছে। সো কিভাবে কি করলো, হঠাৎ করে একদিন নাকি তার সাথে খাওয়া নিয়ে আর কি, খাওয়া কম বেশি এরকম নিয়ে একটা মনোমালিন্য তার ভাবির সাথে তার হয়। হওয়ার পরে কি হয়, তার পরের দিন রাত্রেবেলা তার দুইটা সন্তান এবং তার ভাবিকে সে নিজে, আমি হচ্ছে কিভাবে মারছে এই কথাটা আমি ফেসবুক ইস্যুর কারণে বলতেছি না, একটা ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে তিনজনকে নিস্তেজ করে ফেলে। দেখেন কাহিনী, জাস্ট একটু কম বেশি খাবারকে কেন্দ্র করে একটু মনোমালিন্যের জেরে দেখেন একটা ফ্যামিলি পুরোটাই নষ্ট করে ফেললো। এবং এই যে লোকটা, আমি ভিডিওর শুরুতে বলেছি বাংলাদেশের আইনের উপরে আপনাদের একটু হইলেও শ্রদ্ধা কমবে। কারণ কি, এই লোকটা আগামীতেও কিন্তু একটা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। জড়িত থাকার পরেও সেই মানুষগুলো কিভাবে জামিনে ছাড়া আসে, আমি এটাই বুঝতে পারতেছি না। একটা মানুষ যখন হত্যাকাণ্ড ঘটায়, একটা মানুষ যখন একটা মানুষের জীবন কেড়ে নেয়, তার তো শাস্তি, সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। কারণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো অ্যাবিলিটি কাউকেই দেওয়া হয়নি। আমি প্রতিটা ভিডিওতে এই একটা কথা বলে থাকি যে আইন কেন নিজের হাতে তুলে নিতে হবে? আইন প্রয়োগ করার জন্য আমাদের বাংলাদেশের আইন রয়েছে। আইন প্রয়োগ করার জন্য আইনি যারা দায়িত্বে রয়েছে তারা রয়েছে। আমরা কেন নিজের হাতে আইন তুলে নিব? এবং আমরা যখন আইনটা নিজের হাতে তুলবো তখন তো আমাদের আইনের প্রতি কোনো শ্রদ্ধা থাকলো না, তখন তো আমাদের আইনের প্রতি কোনো সম্মান থাকলো না। মানুষ নিজের ইচ্ছা মতো যেটা খুশি সেটা করতে পারবে। এবং আজকের বাংলাদেশে কিন্তু সেটাই প্রতিনিয়ত ঘটতেছে। এরকম ঘটনা অহরহ ঘটতেছে, জাস্ট আইনের প্রয়োগ কম। যখন একটা মানুষ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার পরেও সে যখন জামিন পায়, সে আরেকটা হত্যাকাণ্ড ঘটানোর আগে কেন ভাববে? কারণ সে তো দেখতেছে আমি তো জামিনে বাসায় আসবো, আমি তো পরবর্তীতে মুক্তি হয়ে যেতে পারবো। তাহলে আমার কেন ভাবা লাগবে এগাইন হত্যাকাণ্ড ঘটানোর সাথে জড়ানোর জন্য? ভাবাই তো লাগবে না। এটাই তো হচ্ছে বাংলাদেশে বর্তমানে। একজন হত্যাকাণ্ড ঘটাচ্ছে, এগাইন সে জামিনে ব্যাক চলে আসতেছে। এটাই হচ্ছে বাংলাদেশের আইন। আজকের ভিডিওটা প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করবেন এবং নেক্সট টাইমে যাতে করে এই ধরনের মানুষগুলো কোনোভাবেই জামিন না পায়, এরকম হত্যাকাণ্ড, এরকম জঘন্যতম ঘটনা, এরকম পরিবার নষ্ট যেন কেউ না করতে পারে, সেই দিকে আমরা সজাগ থাকবো। ধন্যবাদ সবাইকে।